এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। শুক্রবার রাজধানীর বিজয়নগরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে আততায়ীরা। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই মোটরসাইকেল আরোহী হাদিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানিনি, শুধু ছবিটাই করেছি। নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না। আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি। আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। এদিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যায় জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেবে সরকার। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা দেয়া হবে তারেক রহমানকে। নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।